2 নাম্বার। তো প্রথম অঙ্কটা এই যে দেখা যাচ্ছে 7p প্লাস 3q মাইনাস 5r তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 7p প্লাস 3q মাইনাস 5r ইন্টু 8p মাইনাস 4q মাইনাস 5r প্লাস 8p মাইনাস 4q মাইনাস 5r তার হোল স্কোয়ার। তো আমরা এটা এভাবে করতে পারি, প্রথমে ধরতে পারি, কারণ এখানে এই সংখ্যাটা আর এই সংখ্যাটা একই। তাহলে এটাকে যদি আমরা a অথবা x ধরি এবং এটাকে যদি আমরা b ধরি, তাহলে আমরা একটা সূত্রের মাধ্যমে নিয়ে যেতে পারবো। ধরি 7p প্লাস 3q মাইনাস 5r ইকুয়াল টু x, এটাকে আমরা xই ধরি, এবং 8p মাইনাস 4q মাইনাস 5r ইকুয়াল টু y। এখন লিখতে পারি প্রদত্ত রাশি। প্রদত্ত রাশি এটাকে যেহেতু x ধরছি, তাহলে এটার মান কি আসে? এক্স স্কোয়ার মাইনাস 2xy 2xy প্লাস এই প্লাস এটা y স্কোয়ার। তাহলে আমাদের এটা একটা অলরেডি সূত্রে চলে আসছে, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, অর্থাৎ a মাইনাস b তার হোল স্কোয়ার। এখন x এর মান আমরা কি পেয়েছি? এটা পেয়েছি 7p প্লাস 3q মাইনাস 5r। এটাকে আমি আপাতত ব্র্যাকেটে রাখবো খুব ভালো করে বোঝার জন্য। আর y এর মান কি পেয়েছি? 8p মাইনাস 4q মাইনাস 5r। এখন এটাকে আমি সেকেন্ড ব্র্যাকেটে এই হোল স্কোয়ারটা এখানে দিয়ে দিব। যেহেতু মাঝখানে মাইনাস আসছে, আমাদের সবগুলো চিহ্নই পরিবর্তন হবে, অর্থাৎ 7p প্লাস 3q মাইনাস 5r মাইনাস 8p মাইনাসে মাইনাসে প্লাস 4q মাইনাসে মাইনাসে প্লাস 5r। এখন আমরা স্কোয়ার হিসাবে দিয়ে দিব। এখন দেখা যাচ্ছে যে আমরা p আছে কোনটা? এইটা আর এইটা, অর্থাৎ 7p 8p। এখন 8p এর আগে মাইনাস, 7p এর আগে প্লাস। যেহেতু বড় সংখ্যার আগে মাইনাস, সো আমাদের এখানে মাইনাস থাকবে, অর্থাৎ 8টা p থেকে 7টা p চলে গেলে থাকে একটা p, অর্থাৎ p মাইনাস p। 3q 4q, এটার আগেও প্লাস এটার আগেও প্লাস, তাহলে দুইটা প্লাস হয়ে যাবে, প্লাস 7q। এবার আসি মাইনাস 5r আর প্লাস 5r। যেহেতু একই সংখ্যা, একটা প্লাসের একটা মাইনাসের, তো এটা কাটাকাটি চলে যাবে। এখন এটাকে আমরা স্কোয়ার দিতে পারি। এখানে আমরা আরেকটা করতে পারি, a প্লাস b তার স্কোয়ার। এ হচ্ছে কি, এটাকে যদি আমরা a ধরি, এটাকে যদি b ধরি, পুরাটাকে মাইনাস p কে ধরবো a, তাহলে a প্লাস b তার হোল স্কোয়ারের সূত্র কি? a স্কোয়ার, অর্থাৎ মাইনাস p তার হোল স্কোয়ার প্লাস 2ab, a কি? মাইনাস p, b কি? 7q প্লাস b স্কোয়ার, 7q তার স্কোয়ার। মাইনাস সহ কোনো সংখ্যাকে বা কোনো p অথবা q কে যদি আমরা বর্গ করি, তাহলে এটা প্লাস হয়ে যাবে, অর্থাৎ p স্কোয়ার। এখন 7p আর মাইনাস p, সরি 7q আর মাইনাস p গুণ করতে হবে, তাহলে 7 দুগুণ 14, আর এখানে হচ্ছে pq হবে, কিন্তু p এর আগে একটা মাইনাস আছে দেখে প্লাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, 14pq প্লাস 7 এর স্কোয়ার করলে 7কে দুইবার গুণ করলে 49 হয়, অর্থাৎ 7 7 49। এভাবে লিখতে পারে 49q স্কোয়ার। এটাকে এইভাবেও রাখা যায়, অথবা এটা আগে এনেও এইভাবে রাখা যায়, p স্কোয়ার প্লাস 49q স্কোয়ার মাইনাস 14pq। এটা আমাদের অ্যান্সার। খ নম্বরের অঙ্কটা আমরা প্রথমে একটু সাজিয়ে লিখব। কেমন? 2m প্লাস 3n মাইনাস p স্কোয়ার মাইনাস 2 ইন্টু, এই অংশটাকে আমরা একটু সাজিয়ে লিখব, 2m প্লাস 3n মাইনাস p আর 2m মাইনাস 3n প্লাস p প্লাস 2m মাইনাস 3n প্লাস p।
জাস্ট এই অংশটাকে আমরা সূত্রে সুন্দর করে সাজানোর জন্য আমরা একটু সাজিয়ে লিখলাম। এখন লিখতে পারি, ধরি 2m প্লাস 3n মাইনাস পি সমান সমান a এবং 2m মাইনাস 3n প্লাস পি সমান সমান b প্রদত্ত রাশি। এখন এটাকে আমরা a ধরছি, তার মানে এটা হচ্ছে a স্কোয়ার, এটা হচ্ছে মাইনাস 2a, এটা হচ্ছে b, এটা হচ্ছে b এর স্কোয়ার। তাহলে কি হচ্ছে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। তাহলে এটা তো সূত্রই পড়ে গেল, a মাইনাস b তার হোল স্কোয়ার, অর্থাৎ a মাইনাস b তার হোল স্কোয়ার। এখন আমরা মান বসাবো। a এর মান কত? 2m প্লাস 3n মাইনাস p। আমরা ব্র্যাকেট দিয়ে বোঝার জন্য ব্র্যাকেট দিয়ে করব। b এর মান কত? 2m মাইনাস 3n প্লাস p। আমি এক লাইনেও করতে পারতাম, বাট এক লাইনে করলে অনেকেই নাও বুঝতে পারে। 2m প্লাস 3n মাইনাস p মাইনাস 2m মাইনাসে মাইনাসে প্লাস 3n প্লাসে মাইনাসে মাইনাস p তার হোল স্কোয়ার। এখন 2m, এখানেও 2m আছে, একটা মাইনাসের একটা প্লাসের, এটা কাটাকাটি হয়ে যাবে। 3n, এটা 3n, এটা 3n, এর আগেও প্লাস এর আগেও প্লাস, তাহলে 6n। এটা p, এটাও p, অর্থাৎ এর আগেও মাইনাস এর আগেও মাইনাস, তাহলে মাইনাস 2p, দুইটা যোগ হয়ে যাবে তার হোল স্কোয়ার। সেম ভাবে আমরা a মাইনাস b তার হোল স্কোয়ারের সূত্র পড়লো, অর্থাৎ a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, এই সূত্রে আমরা বসাবো। এখানে a স্কোয়ার মানে এটা যদি a হয় এবং এটা যদি b হয়, তাহলে a স্কোয়ার 6n তার হোল স্কোয়ার মাইনাস 2ab, a হচ্ছে 6n, b হচ্ছে 2p প্লাস b স্কোয়ার অর্থাৎ 2p তার হোল স্কোয়ার। 6n স্কোয়ার অর্থাৎ 6 দুইবার গুণ হবে, 6 গুণ 6 সমান সমান 36, অর্থাৎ 36n স্কোয়ার মাইনাস, আগে সংখ্যাগুলো আমরা গুণ করব, 6 দুগুণ 12, 12 দুগুণ 24, আর n p বা pn 24pn প্লাস 2কে স্কোয়ার করলে কত হবে? 4p স্কোয়ার। এটাই আমাদের অ্যান্সার। এর আগে সব ভ্যারিয়েবল দিয়ে করেছি, এখন হচ্ছে সংখ্যা আছে। এখন যদি আমরা অঙ্কের দিকে একটু তাকাই, দেখা যাবে 6.35, 6.35, অর্থাৎ এখানে দুইটা একই সংখ্যা গুণ, এখানে প্লাস 2, এটা এই সংখ্যাটা 6.35 এবং এখানে আরেকটা সংখ্যা 2ab। এখন আমরা এটাকে একটা যদি মান ধরে করি, তাহলে দেখা যাবে এটা একটা সূত্রে পড়ে গেছে, আর এই আরেকটা সংখ্যা দুইবার গুণ, তাহলে এটাকে যদি আমরা a ধরি, এটা তো সূত্রে 2a, অর্থাৎ এটা a, এটা b এবং এটা b এর স্কোয়ার। তাহলে এভাবে একটু চেষ্টা করা যাক। ধরি 6.35 ইকুয়াল টু a এবং 3.65 ইকুয়াল টু b প্রদত্ত রাশি, অর্থাৎ কি a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, তার মানে a প্লাস b তার হোল স্কোয়ারের সূত্র। এখন a এর মান বসাই, 6.35 প্লাস 3.65 তার হোল স্কোয়ার। এখন এই দুইটা যোগ করলে, আমাদের ক্যালকুলেটরে যোগ করলে কত আসে? 6.35 প্লাস 3.65 100, মানে 100, এটাই আমাদের অ্যান্সার। জাস্ট সিম্পলভাবে আমরা যদি চিন্তা করি, দেখা যাবে এই অঙ্কটা দুইবার আছে, তার মানে এটাকে যদি আমরা স্কোয়ার হিসাবে করি, 2, 3, 4, 5 এর স্কোয়ার মাইনাস এটা যদি 7, 5, 9, এটাও দুইবার আছে, তো এটাকে আমরা স্কোয়ার দিব। এটা লিখছি না যে ধরি a b ইকুয়াল টু, এটা লেখার দরকার নাই, এবং এটা নিচেই যা আছে সেটা বসিয়ে দিব, মাইনাস 7, 5, 9। এখন এটা দেখা যাচ্ছে যে এটা যদি a ধরি, তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, তাহলে এটা আমরা সূত্রে ফেলি,
2 3 4 5 অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এই সূত্রটা আমরা বসাই দিই, তাহলে এ প্লাস 7 5 9 আর 2 3 4 5 মাইনাস 7 5 9 অর্থাৎ এ প্লাস বি আর এ মাইনাস বি, নিচে 2 3 4 5 মাইনাস 7 5 9 এটা। এখন দেখা যাচ্ছে উপরের এইটা আর এইটা একই, সো আমরা এটা কাটাকাটি করে দিতে পারি। তাহলে থাকতেছে কি 2 3 4 5, আর অবশ্যই কাটাকাটি করার সময় ব্র্যাকেট দিয়ে নিতে হবে, প্লাস 7 5 9। তো এটা যোগ করে দিলে কত আসে? ক্যালকুলেটরও করা যাবে, হাতেও করা যাবে। 2 3 4 5 প্লাস 7 5 9, 3104, 3104। তো এটাই হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার।